না, কথা কর না, কথা কর না, নারাগ হইতেছেন, কেউ তাকাবে না। কিন্তু ইসলামের সিস্টেম কি? আমার নবী বলে দিয়েছেন, নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে শাদী করা হলো আমি নবীর সুন্নত। যেই বিয়ে শাদী থেকে বিমুখ, অন্যদিকে মুখ ফেরায়, সে আমি নবীর উম্মত না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। ইসলামের সিস্টেমটা কি? ইসলামের সিস্টেমটা কি? কি সিস্টেম? এই যে আমার ভাই এখানে বসা, বা এখানে আরো আছেন যারা একটু বয়স বেশি, যাতে ওনার চেয়েও যদি কোনো ভাই থাকে দাদার বয়সী, আপনি দেখবেন বয়স যত বাড়ে দুইজনের মধ্যে মহব্বত তত, কথা কন না, দাদার সাথে দাদির মহব্বত বাড়ে, চাচার সাথে চাচির মহব্বত। একদিন যায় কিছু খাইতে কইেন দাদারে, দাদা আজকে সন্ধ্যায় তুমি আমার ঘরে খাবা, তোমার দাদিরে কইছো, কথা কন না, ঠিক আছে? এটাই ইসলামের সিস্টেম। দুইজনকে আল্লাহ বিপরীতমুখী তৈরি করেছে, একজন আরেকজনের দিকে মাইল, একজন আরেকজনের দিকে আকর্ষিত, আকর্ষিতা। আর এই আকর্ষিতটাকে ওরা কাজে লাগায় কিভাবে? না, বিয়ের মধ্যে আটকাইতে চায় না, চিরকুমার, চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। চিরকুমার বলতে কোনো শব্দ ইসলামে নাই, ওটা হলো একটা শয়তানি। ওরা এক জায়গায় আটকাইতে চায় না, 7 জায়গার মজা খায়, কথা বলেন ঠিক কিনা? আর ওদের মতো একটা লম্পট মানুষের কি বলবো, একটা দিনকে কেন্দ্র করে ও কারে ভালোবাসছিল, আর মুসলমান ওটারে 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস লক্ষ লক্ষ টাকা খরচ করে। এটা কোনোদিন মুসলমানের কোনো কৃষ্টি কালচার হইতে পারে না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যদি ভুলেও করে থাকেন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আমি মুসলমান হিসাবে আমার ছেলেমেয়ের ওই দিন উপলক্ষে অন্তত 1 টাকা খরচ করতে দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার টার্গেট থাকবে বরং, আল্লাহ আমার ছেলেটাকে তুমি আব্দুল কাদের জিলানির মতো বানিয়ে দিও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি শাহজালালের মতো বানিয়ে দিও, আল্লাহ তুমি আমার ছেলেটাকে আব্দুল লতিফ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তার মতো বানাইয়া দিও। দোয়া করতে কোনো দোষ নাই, মা বাবার দোয়া আল্লাহ কবুল করে কি করে না। টার্গেটটা আমার থাকতে হবে এরকম, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে তুমি তাদের মতো বানিয়ে দিও যাদের প্রতি তুমি রাজি খুশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য বলবো ভাইরে, ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে এভাবে গড়ে তুলতে হবে, ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নিজেও বাঁচতে হবে, তবেই তো সফল কাম। কিন্তু নিজে বাঁচলাম, ওদের নিয়ে কোনো চিন্তা করলাম না, আল্লাহর দরবারে জবাবদিহি আছে না নাই? কথা কোন আছে না নাই? সেই জায়গায় যাওয়ার আগে নিজেরা প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের আগুন ওখানে আমরা সইতে পারবো না ভাই, আমরা সইতে পারবো না। পাওয়ারফুল আগুন। এই রোজার কারণে আল্লাহ ধরবে, নামাজের কারণে আল্লাহ ধরবে, হজের কারণে আল্লাহ ধরবে, জাকাতের কারণে আল্লাহ ধরবে। সেদিন আমরা বিমুখ হয়ে যাব, এদিক তাকাবো ওদিক তাকাবো, জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কিরে তুমি জাহান্নামে কেন? প্রশ্ন করা হবে, তুমি জাহান্নামে কেন? আজকে তো কত কথাই আমরা বলি, মসজিদের ইমাম সাহেব পর্যন্তও সারি না। আলেম ওলামা যদি নামাজের দিকে ডাক দেয় তাহলে আজে বাজে কথা বলি। মুরব্বীরা কেউ, ভাই কি সমস্যা, এত কথা কেন? যদি আমাদেরকে মসজিদের দিকে ডাকা হয় তখন বলি এটা মোল্লাদের কাজ, এটা হুজুরদের কাজ। কত ক্রিটিসাইজ আছে না নাই? মুয়াজ্জিন ডাক দিলে কত ধরনের কথা আমরা বলি। কিন্তু বলবো ভাই, জায়গা মতো যায় দেখো মজা কাকে বলে। সেই দিন আর কোনো চাপাবাজি খাটবে না, ক্রিটিসাইজ থাকবে না, হাসাহাসি থাকবে না। তুমি জোয়ান না বুড়া সেদিন দেখবে না। মা সালাকাকুম ফি সাকার, কিরে তোমরা জাহান্নামে কেন? তখন কিন্তু সত্য কথা সবাই বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। হাই হাই, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? কথা কর না, কি ছিলাম না? নামাজি ছিলাম না। কিন্তু সেদিন বলে লাভ কি? আজকে বললে তো আপনার চাপার কাছেও যাওয়া যায় না। এই যুবক আসো মসজিদে, মুয়াজ্জিন প্রতিনিয়ত ডাক দিতেছে, আসো। মসজিদটা আমাদের দিকে তাকিয়ে রইছে। এই মসজিদ পাশে ফজরের নামাজে ডাক দিলে হুজুর শীত,
দুপুরে ডাক দিলে কই গোসল করতে পারি নাই, কত ঝামেলা আছে না নাই? কেন তুমি করলা না গোসল? পাক পবিত্র থাকলে গোসলের দরকার নাই। 7 দিন পরে করো, 8 দিন পরে করো, তোমার শরীরে যদি কুলায় তুমি করবা, অসুবিধা নাই। শরীর পাক থাকলেই মসজিদে নামাজ আদায় করতে যাওয়া যায়, কথা কোন ঠিক না? কিন্তু পেশাব পায়খানা ছোটোখাটো এই ব্যাপারগুলো সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলোর কারণেও কবরে আযাব হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক শোনেন, পেশাব পায়খানা এগুলো থেকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো দেখি আশ্চর্য ব্যাপার, কত ছেলেদেরকে সাধারণ না মোটামুটি শিক্ষিত প্যান্ট শার্ট পরনে রাস্তার পাশে দাঁড়ায়, কোনো দিকের চিন্তাও করে না, যেদিক ইচ্ছা সেদিক তাকে পেশাব করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, 2টা কবরের পাশ দিয়ে যাইতেছে। আন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বললেন সাহাবায়ে কেরামকে এই 2টা কবরের মধ্যেই আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। এখানে একটা প্রশ্ন, আমরা যদি সারাদিন এই যে আপনাদের পাশে এই কবরস্থান, কাজী সাহেবের কবর জিয়ারত করলাম, দেখলাম কত মানুষেরই কবর, সেখানে পুরানো কবর আছে অনেক, ঠিক না? আমি আজাদি আপনারা সবাই মিলে সারাদিন যদি ঘুরি, বলতে পারবো যে কবরে আযাব হইতেছে না কি হইতেছে? কথা কোন ভাই? পারবো? যদি বলি আমার কেউ ছাড়বে, কবে এটা ভণ্ড কই থেকে আসলো, কি বলেন ঠিক না? কিন্তু এমন কিছু আল্লাহর বান্দা পৃথিবীতে ছিল বা আছে এখনো, যারা কবরের পাশে যাইয়াও মোটামুটি ভাবে বলতে পারে, কাশফুল কবরের মোরাকাবা করে বলতে পারে যে কবরে কি হয়, কথা বলেন ঠিক না? সেটা ভিন্ন ব্যাপার, সেটা আমরা বলতে চাইতেছি না, ঝামেলা হয়ে যাবে, ফিতনা হবে। কিন্তু সাধারণভাবেই শরীয়তের হুকুম হলো, আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমাদের বলার ক্ষমতা নাই যে কবরে কি হইতেছে, কথা কন। কিন্তু নবী আমার কবরের পাশ দিয়ে যাইতেছে আর বলল আন্নাহুমা লা ইউআযাবান, কবরের মধ্যে অবশ্যই অবশ্যই শাস্তি হইতেছে। কার কথা? কথা কন, কার কথা? নবীজির কথা। এই কথাটা থেকেই যদি আমরা আমাদের আকীদার প্রশ্নে আসি, যে ভাই বাবাজিরা বলেন নবী আমার মতো, আমিও যেমন নবীও তেমন, ঈমান থাকবে? ঈমান থাকবে? নাউজুবিল্লাহ তো কইলেন না, নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলেন, নবী কখনো আমার মতো হইতে পারে? নবীর সাথে উম্মতের কোনোদিন তুলনা হইতে পারে না। আমার নবীজি বললেন, রে আমার সাহাবীরা শোনো, এই যে কবর 2টো দেখতেছো, 2টা কবরের মধ্যে, এই কি হয়েছে তোমার? এই যে 2টা কবর দেখতেছো, 2টা কবরের মধ্যেই শাস্তি হইতেছে। সাহাবায়ে কেরামকে আবার নবীজি নিজেই বললেন ওমা ইউআযাবানি ফি কাবীর, অথচ সাহাবীরা রে জেনে রাখো বড় ধরনের কোনো গুনার কারণে শাস্তি হইতেছে না। গুনাহ বড় না হইলে আবার শাস্তি হয় কেমনে? কিন্তু কথাটা নবীজি বলছেন এই দৃষ্টিতে, মুহাদ্দিসিনে কেরাম যেটা ব্যাখ্যা করেছেন, যেগুলোরে সাধারণত মানুষ বড় কিছু মনে করে না, বুঝতে পারছেন ব্যাপারটা? এই কবিরা গুনাহ না হইলে কবরে শাস্তি হয় না, ঠিক আছে, কিন্তু আমরা সাধারণ মামুলি ব্যাপার মনে করি। কি মামুলি ব্যাপার? রাস্তাঘাটে একটা ছেলে দাঁড়িয়ে পেশাব করে, মনে করে এটা আর কি হবে, কথা কন। অথবা বসে পেশাব করে, যেখানে সেখানে পেশাবখানা নাই। এটার জন্য আমার নবীজি বলছে এই যে 2টা কবরের মধ্যে শাস্তি হইতেছে, একজনের অপরাধ হলো লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, যখন পেশাব করেছে পাশে কোনো আড়াল দেয় নাই, পর্দা করে নাই, মানে পেশাবখানায় বসে নাই, খোলামেলা জায়গায় বসে পেশাব করেছে, এর জন্যও কবরে তার শাস্তি হইতেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যুবক রে, তুমি তো গায়ের জোরে রক্তের জোরে কত কিছুই করো, মানুষ যাইতেছে দেখতেছে। বিশেষ করে কি বলবো, যদি মনে আরো শয়তানি থাকে, মানুষকে দেখাই পেশাব করতে বসে, এমন লম্পট আছে না নাই? কথা বলেন আছে না নাই? জায়গা মতো যায় দেখো, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় শক্ত, আল্লাহ ধরলে আর সেদিন ছাড়বে না, কথা কোন ঠিক কিনা? নবীজি বললেন তার শাস্তিটা হইতেছে লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, পেশাব থেকে কখনো আড়াল করতো না। আবার আরেক রিওয়ায়াতে এসেছে লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব থেকে সে পাক পবিত্র হইতো না। তার মানে ঢিলা কুলুক বা একটু হাঁটা চলা করার দরকার এটা করতো না, পেশাব করতো আর অমনি দাঁড়ায় যাইতো, কিছু থাকতো কাপড়ে, কিছু থাকতো শরীরে। ওই ব্যক্তি যদি সারাদিন ওযু করে কোনোদিন পাক হবে?
কথা বলেন পাক হবে? আর আরেকজনের অভ্যাস ছিল, কি অভ্যাস? ইয়ামশি বিন নামিমা। ওই দুই কবরের একজন পিছনে পিছনে শুধু মানুষের গীবত করে বেড়াইতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। পিছনে পিছনে চুগলখুরি কয়। আপনাদের এলাকায় কি বলে? চুগলখুরি। মানে চায়ের দোকানে বসছেন আর একেবারে 14 গোষ্ঠী উদ্ধার। চেয়ারম্যান সাহেব ভালো না, মুফতি সাহেব ভালো না, মাওলানা সাহেব ভালো না, ইমাম সাহেব ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। এগুলো ভাই করে লাভ নাই। ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেরে বড় মনে করো না, আল্লাহ নিষেধ করছে। নিজেরে বড় মনে করো না, নিজেরে মনে করতে হবে ছোট, তাহলে তুমি আল্লাহর কাছে বড় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নিজেরে যখন কেউ ছোট মনে করে তখন আরেকজনের একটা দোষ বলতে বিরাট কলিজার মধ্যে ধাক্কা খেয়ে যায়। কারণ আমি তো ভালো না, আরেকজনের দোষ কোথা থেকে বলবো? ঠিক না ভাই? এটা বলার কারণে বড় একটা ক্ষতি হয়ে যায়। ক্ষতি কি? আমার নবীজি দেখেছে কবরের মধ্যে তার শাস্তি হইতেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের জন্য আমার নবীজি বড় আফসোস করে সাহাবায়ে কেরামের সামনে একদিন একটু নসিহত করলেন। কষ্ট মনে বেশি হয়ে গেল আপনাদের? এই হাদিসটা বলে শেষ করে দেই, অনুমতি দিবেন? একটা হাদিস নবীজি সাহাবীদেরকে বললেন, মাল মুফলিস, তোমরা কি জানো যে মুফলিসকে? মিম ফা লাম সিন, মা মানাল মুফলিস। সাহাবায়ে কেরাম এটার অর্থ করলেন, মুফলিসের যেটা অর্থ, মান লা দিরহামা ওয়ালা মাতা, যার কোনো দিনার দিরহাম টাকা পয়সা নাই, সম্পদ নাই, তাকে মুফলিস বলা হয়। এক কথায় আমরা যে কি বলবো, এমটি পকেট, শূন্য হাত, মানে দেউলিয়া। আমার কাছে যখন কিছু না থাকবে তখন তাকে মুফলিস বলা হয়। সাহাবায়ে কেরাম শাব্দিক অর্থটা বলে দিলেন, হুজুর যার কিছু নাই তাকে মুফলিস বলা হয়। তখন নবীজি বললেন, শোনো, আমি সেটা বলি নাই, প্রকৃতপক্ষে কে মুফলিস আমি তোমাদেরকে শোনাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দুনিয়াতে ভাই সওয়াবের কোনো দরকার নাই, সওয়াব দিয়ে কোনো লেনদেন হয় না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সওয়াব ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। দুনিয়াতে যদি আজকে বলা হইতো এখানে যতক্ষণ বসা থাকবে যে সওয়াব হবে, আগামীকাল 1 কাঠা জমি কিনা যাবে। কথা কন, কতটুক? 1 কাঠা জমি ক্রয় করা যাবে আজকের এই মনিরগাতি মাহফিলে বসলে। কাল দেখতেন কত লক্ষ লোক এখানে উপস্থিত হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? কিন্তু এই সব কাজে লাগবে সেই দিন, যেই দিন লক্ষ কোটি টাকা, ধন দৌলত, সম্পদ, ছেলে মেয়ের বাহাদুরি, আমি অমুক বাহিনীর প্রধান, আমার পিছনে 500 লাঠি, এগুলো কোনো কিছুই কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কাজে লাগবে কি দেখেন, আমার নবীজি বলেন, প্রকৃত মুফলিসকে তোমরা শোনো। হাসরের ময়দানে হাজী সাহেব উপস্থিত, হাজী সাহেব নামাজিও নামাজ নিয়ে উপস্থিত, জাকাত নিয়ে উপস্থিত, রোজা নিয়ে উপস্থিত, কিন্তু সে বড় অসহায় হয়ে যাবে। কয় কেন? হাজী সাহেব হজ করে এসেছে, আবার অন্যের সম্পদও নষ্ট করছে। ওই যে যার সম্পদ নষ্ট করছে সে যায় আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ দুনিয়াতে হাজী সাহেবের পাওয়ারের কাছে টিকতে পারি নাই, আল্লাহ এখন আপনার কাছে বিচার চাই। আল্লাহ বলবে, হাজী সাহেব যে হজ করে আসছিল ওই সওয়াবটা যদি তোমারে দেই তুমি খুশি? সেদিন তো বাক বাক খুশি, কারণ টাকা পয়সা তো কাজে লাগবে না। আল্লাহ আলহামদুলিল্লাহ, শেষ, হাজী সাহেবের হজ গেছে। এরপরে নামাজের সওয়াব ছিল, যাকে ইচ্ছা করে একদিন একটা থাপ্পড় দিয়েছে, ওই লোক এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে ওনার সঙ্গে পারি নাই, অযথা আমারে কষ্ট দিত, কর নামাজের সওয়াবটা আমি তোমারে দিয়ে দিলাম। শেষ, নামাজ শেষ। রোজার সওয়াব, জাকাতের সওয়াব এক এক করে পাওনাদারদেরকে দিতে দিতে